আমাদেরকে এখানে বলা হয়েছে 1 ডিভাইডেড বাই মডুলাস অফ 5x প্লাস 2 গ্রেটার ইকুয়াল 5। তো সমাধান করতে হলে আমাদেরকে প্রথমেই ইনভার্স করে নিতে হবে। 5x প্লাস 2 মডুলাস অফ 5x প্লাস 2 গ্রেটার ইকুয়াল ছিল, এখন লেস ইকুয়াল হয়ে যাবে অ্যান্ড ইনভার্স করা হয়েছে 1 ডিভাইড বাই 5 হয়ে যাবে। এখন যদি আমরা মডুলাসকে তুলে দিতে চাই তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 5 লেস ইকুয়াল 5x প্লাস 2 লেস ইকুয়াল 1 ডিভাইডেড বাই 5। এখন উভয় পক্ষে যদি আমরা 2 বিয়োগ করি, মাইনাস 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 2 লেস ইকুয়াল 5x প্লাস 2 মাইনাস 2 লেস ইকুয়াল 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 2। তাহলে আমাদের যে ফলাফলটা আসছে সেটা হচ্ছে তোমার মাইনাস 11 ডিভাইডেড বাই 5 লেস ইকুয়াল 5x লেস ইকুয়াল মাইনাস 9 ডিভাইডেড বাই 5। এখন আমরা যদি উভয় পক্ষকে 5 মানে 5 দ্বারা ভাগ করে দিই তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 11 ডিভাইডেড বাই 25 লেস ইকুয়াল 5x ডিভাইডেড বাই 5 লেস ইকুয়াল মাইনাস 9 ডিভাইডেড বাই 25। আমাদের আসলে অ্যান্সার হয়ে গেছে মাইনাস 11 ডিভাইডেড বাই 25 লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল মাইনাস 9 ডিভাইডেড বাই 25। কিন্তু এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে 5x প্লাস 2 নেভার ইকুয়াল টু 0। এইটা হওয়া যাবে না, এইটা হলে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু কত হওয়া যাবে না, 5x নট ইকুয়াল টু মাইনাস 2 এক্স নট ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইডেড বাই 5। আমাদের কিন্তু এই শর্তটা অবশ্যই লিখে দিতে হবে, নাহলে কিন্তু আমাদের অঙ্ক ফুলফিল হবে না, ভুল হতে পারে এবং নাম্বার কাটা যাইতে পারে। তাহলে এক্স নট ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইডেড বাই 5।